আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রতিটি নাগরিক করোনার টিকা পাবে, কেউ বঞ্চিত হবে না। পরিকল্পিতভাবে সবার জন্য টিকা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর। সিলেটে আসছে করোনার ফাইজার ভ্যাকসিন। স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরলেই ঠিক হবে ভ্যাকসিন প্রয়োগের দিনক্ষণ। এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না। আন্দোলন বাদ দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। সিলেটে 5 দিনে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 25 থেকে 35 টাকা। ভারতে দাম বৃদ্ধিকে দায়ী করছেন পাইকাররা। দেশে করোনায় আরো 21 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 703, সুস্থ হলেন 817 জন। সিলেটে করোনা সংক্রমণ এখনো নিম্নমুখী, শনাক্তের হার 1% সামান্য বেশি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রতিটি নাগরিক করোনার টিকা পাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা আমরা করব। বুধবার রাজধানীর শাহবাগে বিএসিএস প্রশাসন একাডেমিতে 119তম এবং 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের শরৎ বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সবসময় এটা মাথায় রাখতে হবে, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা এবং একটা সুন্দর জীবন দেয়াই হচ্ছে লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, এটাই আমি চাই। শেখ হাসিনা বলেন, আমি জানি অনেকেই এই করোনাকালীন মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচিগুলো চলছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। তিনি বলেন, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি টিকা নিয়ে ঝামেলা হয়েছে, সমস্যা হয়েছে। এমনও হয়েছে একজন 1 ডোজ পেয়েছে, হয়তো 6 মাস হয়ে গেছে, দ্বিতীয় ডোজ পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আরও বলেন, টিকাদানে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং আমার নিজের দলের নেতাকর্মীদেরও শৃঙ্খলা রক্ষা করতে নির্দেশ দিয়েছি, যেন মানুষ টিকা ঠিকমতো পায়। সবাই কাজ করায় এখানে আমরা একটা বিরাট সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা। এবার ফাইজারের ভ্যাকসিন পাবে সিলেটও। গেল জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হচ্ছিল, তবে এবারেই ভ্যাকসিন প্রয়োগের পরিধি বাড়ছে। সিলেট সহ 10টি সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। একই সাথে রাজধানীর বাইরে 19টি জেলায়ও এই ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে 49 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন রয়েছে। আরও ভ্যাকসিন দেশে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সূত্র জানায়, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে মূল চ্যালেঞ্জ হল রক্ষণাবেক্ষণ। 12 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছানোর পরে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে ফাইজারের ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রাও। বর্তমানে সে বিষয়টি নিশ্চিত করার পর সিলেট সহ অন্যান্য এলাকায় ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট ছাড়াও যেসব এলাকায় ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেগুলো হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন। অবশ্য ভ্যাকসিন প্রয়োগের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে রয়েছেন, তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, 1 জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন রাজধানীতেই দেওয়া হচ্ছিল, কিন্তু এবার ঢাকা ছাড়া বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে আমাদের ভ্যাকসিন সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। যে গতিতে ভ্যাকসিন আসছে তাতে করে সংরক্ষণের কোনো সমস্যা আমাদের হবে না। -70°C তাপমাত্রার ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে আমরা 26টি আলট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও ভ্যাকসিন আসবে।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস করা হয়েছে তার উপরে পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষা আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তিতে দুর্নীতির প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। এ বিষয়ে আমাদের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে টিআইবির প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে, সেখানে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে, এতে করে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। তাই পজিটিভ নিউজকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে পজিটিভ নিউজ পড়লে তার দিনটি ভালো কাটবে, মনে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে। সিলেটে 5 দিন আগেও নিম্ন ও মধ্যবিত্তের জন্য সহনীয় দামে বিক্রি হয়েছে নিত্যপণ্য পেঁয়াজ, কিন্তু কোনো কারণ ছাড়াই মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কেজি প্রতি দাম বেড়েছে 25 থেকে 30 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে আড়তদাররা পেঁয়াজের দাম বাড়িয়েছেন, ফলে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। এদিকে আড়তদাররা বলছেন, ভারতে পেঁয়াজের বুকিং রেট বেড়েছে, এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা, আর তাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। অপরদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজের দাম বাড়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা পড়েছেন বিপাকে। বুধবার সিলেটের খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, অথচ 4-5 দিন আগেও পেঁয়াজের কেজি ছিল 35 থেকে 40 টাকা। অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 25 থেকে 35 টাকা। আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন খুচরা ব্যবসায়ীরা। জানা গেছে, নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। পেঁয়াজ কিনতে এসে বিক্রেতাদের সঙ্গে দর কষাকষি করতে হচ্ছে। ক্রেতাদের বিভিন্ন কথায় বিক্রেতারাও বিরক্ত হচ্ছেন। ব্যবসায়ীরা জানান, শুনেছি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমেছে, এই অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আর তার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সিলেটের কালীঘাটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। এছাড়াও পূজার কারণে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে, ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ ওঠানো কমিয়ে দিয়েছেন। তবে পূজার পর এমন দাম থাকবে না। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে, সেগুলো আসতে শুরু করবে, ফলে দাম কমে আসবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। দেশে গত একদিনে করোনা ভাইরাসে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন 703 জন, আর সুস্থ হয়েছেন 817 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে 24,376টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2.88%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 15,60,155 জন, যাতে শনাক্তের মোট হার 15.81%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 9 জন এবং নারী 12 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 27,635 জনের। এছাড়া গত একদিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 817 জন। এ নিয়ে মোট সুস্থ 15,21,113 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি, তবে মার্চের শেষ দিকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা শনাক্তের হার 5%-এর নিচে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যাবে। সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। শনাক্তের হার 1%-এর
আশপাশে ঘুরপাক খাচ্ছে নিয়মিত। সর্বশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১.১১%, যা গত প্রায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময় আরও একজন করোনা রোগী মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলার একজন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা এখন ১,১৬৮ জন। এর মধ্যে ওসমানীতে ১১৮ জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগের ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৫ জন, মৌলভীবাজারে ১ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী মেলেনি। ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ১.১১। এরও আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ১.১৫, আর রোববার শনাক্তের হার ছিল ১.১৮। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,৬৬৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪,৮২২ জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩,৬৭৩ জন, সুনামগঞ্জের ৬,২৪২ জন, মৌলভীবাজারের ৮,১১৬ জন ও হবিগঞ্জের ৬,৬৩৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮,৩৪৪ জন। তিনি আরও জানান, বর্তমানে ৪৮ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।